ওই কারি ইব্রাহিম সাহেব ডাক দিয়া বলেন, ইসহাক এমনটা তুই আমাকে কেন করলি? কারণ হলো এই ভালো খানা আমি আমার পেটে কি দেই নাই, আমি আমার মনকে এই এত পরিমাণ ভালো খাবার দেই নাই, তুই আমাকে কেন এত পরিমাণ ভালো খাবার খাওয়াইলি? ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর আপনি যখন খানা খান, আপনি যে খানা খাওয়ার সময় আপনি কি খানা দেখেন নাই? ওই জৌজানির কারি ইব্রাহিম সাহেব ডাক দিয়া বলেন, ইসহাক তুমি যে আমাকে খানা দিয়েছো, এই খানা আমি খাইছি ঠিক, কিন্তু আমার মন হলো আমার মাওলা পাকের সাথে, আমি নজর হলো খানার দিকে, কিন্তু আমার নজর আমার আল্লাহর দিকে। এর নবীর উম্মত আল্লাহ ওয়ালাদের কি পরিমাণ দেন ছিল, কারণ হলো বান্দা আল্লাহ ওয়ালারা যেই দিকে তালাশ করে, যেই দিকে তাকাইছে, এদের একটাই মন ছিল, আমি আমার মাওলার পরিচয় কিভাবে পাবো। আল্লাহ ওয়ালাদের একটাই দেন ছিল, দেখবেন কোন বান্দা যদি পানির মধ্যে ডুব দেয়, পরে বান্দা গুলো ডানে তাকাইয়া দেখে পানি, বামেও পানি, সামনে পানি, পিছনে পানি, উপরেও পানি, নিচেও পানি, চতুর্দিক দিয়ে পানি আর পানি। এই জমিনের মধ্যে এমন কিছু আমার মাওলা পাশে বাকিরা আশিক আছেন, ওই বান্দাগুলো ডানে খুঁজে আমার মাওলাই কই, ওই বান্দাগুলো বামে খুঁজে আমার মাওলাই কই, চতুর্দিক দিয়ে খুঁজে আমার মাওলাই কই। এরে বান্দারা তোমরা মনে করতেছো ওই চরমনার যে আগুন, এই সিলসিলা বুদই চরমনা থেকে বের হয়েছে? না 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 রে বাবা, ওই চরমনার এই আগুন নিয়ে আসছে উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। উজানির কারি ইব্রাহিম সাহেব এই নূরের আগুন নিয়ে আসছে ওই ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি থেকে। রশিদ আহমদ গাঙ্গুহি ওই এই নূরের আগুন নিয়ে আসছে ওই ভারতের জমিনের হাজী আমদাদুল্লাহ মুক্কি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। হাজী আমদাদ নিয়ে আসছে এই নূরের আগুন নূর মুহাম্মদ জানদু নবী রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। এমন করে করে এই সিলসিলাটা আমার নবীর পর্যন্ত চলে গেল। ওই হাজী আমদাদ কেমন বড় একজন আল্লাহ তাআলার আশিক ছিলেন, উনি সব সময় পাগুলো জমাইয়া বসে রাখতেন। রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়া বলতেছে, হযরত আপনি কেন পাগুলো জমাইয়া জমাইয়া বসে রাখেন? রশিদ আহমদ গাঙ্গুহি এই কথা বলার পরে হাজী আমদাদ ডাক দিয়া বলতেছেন, রে রশিদ আমাকে এই কথা বলি আটকানোর চেষ্টা করবা না, কারণ হলো আমি পাগুলো এই জন্য জমাইয়া বসে রাখি, কারণ হলো আমি আমার পাগুলো যখন সামনের দিকে আগাইতে যাই তখন দেখি আমার মাওলা পাকের নূর, আমি আমার পাগুলো যখন ডান দিকে আমি আমার পাগুলো সোজা করতে যাই তখন দেখি আমার মাওলা পাকের নূর, যখন আমি আমার পাগুলো পিছনের দিকে ফিরতে চাই তখন দেখি আমার মাওলা পাকের নূর। তখন আমার অন্তরের মধ্যে ভয়, যদি আমার পাগুলো সামনের দিকে ফিরাই আমার মাওলা পাকের নূরের সাথে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তখন আমার অন্তরের মধ্যে ভয়। এই জন্য এই ভয়ের কারণে আমি আমার পাগুলো সোজা করি না, আমি আমার পাগুলো লম্বা করি না। এরে মুতিকান্দার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আজকে আমার আপনার সময়টাকে কোন কাজে ব্যয় করলা? আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাইলা রে বাবা। তাকওয়াওয়ালা অন্তর বানাও, তাকওয়াওয়ালা অন্তর বানাও, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাইবা, অন্তর পরিষ্কার হবে। কারণ হলো আল্লাহ ওয়ালারা আপনার দিকে এমন ভাবে নজর দিবে, এক নজরের কারণে আপনার অন্তর থেকে গুনাহ করার স্বাদ উঠিয়া যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। এর নবীরা আশিক, এরা
এত পরিমাণ কান্না করেছেন, এত পরিমাণ কান্না করেছেন। আল্লাহ ওয়ালাদের ইতিহাস পড়িয়া দেখো, এমন কোন আল্লাহ ওয়ালা পাইবা না যার জীবনে কোনো কান্না নাই। এমন একজন সাহাবী পাইবেন না যার জীবনে কোনো কান্না নাই। এমন কোন নবী পাইবেন না যেই নবীর কোনো কান্না নাই। অথচ নবীদের আগের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহগুলো মাফ, তারপরে এত পরিমাণ কান্না করেছেন। এমন একজন সাহাবী পাইবা না যার জীবনে কোনো কান্না নাই। এমন একজন আল্লাহ ওয়ালা পাইবা না যার জীবনে কোনো কান্না নাই। কারণ হলো বাবা, এরা এই জন্য কান্না করেছেন, এরা বোধহয় নামাজ ছেড়ে দিয়েছে। কথা কই না, এরা নামাজ ছেড়ে দিয়েছে এমনটা নাকি? সাহাবায়ে কেরাম এই জন্য কান্না করেছেন, এরা নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে না। অথচ তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরাম এত পরিমাণ নামাজ পড়ছেন, জিন্দেগিতে কোনদিন নামাজ জামাত থেকে ছুটে নাই। রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন ছেলে মেয়ে যদি তার পিতা মাতার দিকে নেক নজর দিয়া তাকায়, সুনজর দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলতেছেন, হে বাঙালি আলেম, এটা তো রাহমাতুল লিল আলামিনের হাদিস। এবার বাঙালি আলেম ডাক দিয়া বলতেছেন, হে থানভী, এখানে আমার প্রশ্নটা হলো, কোন ব্যক্তি যদি তার পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। ও থানভী, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, কোন বান্দা যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে সুনজর দিয়া তাকায়, নেক নজর দিয়া তাকায়, ওই ব্যক্তিটা কি পেতে পারে? মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ডাক দিয়া বলতেছেন, হে বাঙালি আলেম, কোন বান্দা যদি তার পিতা মাতার দিকে সুনজর দিয়া নেক নজর দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় বাইতুল্লাহ তাওয়াফ করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ দান করেন। আর যদি কোন বান্দা একজন হক্কানি আলেমের চেহারার দিকে সুনজর দিয়া তাকায়, মায়ার নজর দিয়া তাকায়, ওই ব্যক্তির আমলনামায় শুধু বাইতুল্লাহ তাওয়াফ করলে যেই সওয়াব, ওই সওয়াব দান করবে না। কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে সুনজর দিয়া তাকায়, ওই ব্যক্তিটা বাইতুল্লাহর মালিক আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবত সালেহ তুরা সালে কুনাদ, সুবতে তলে তুরা তলে কুনাদ, এক জামানা সুবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। ওই পাকিস্তানের মুফতি শাফি রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভীকে বললেন, ও থানভী, কবি কবিতার মধ্যে বলেছেন, কোন বান্দা যদি একজন হক্কানি আলেমের পিছনে 1 ঘন্টা সময় লাগায়, 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী পাকিস্তানের মুফতি শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, হে পাকিস্তানের মুফতি শাফি, যেই কবি কবিতার মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের পিছনে 1 ঘন্টা সময় লাগায়, 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ দান করবেন। ও পাকিস্তানের মুফতি
শাফি যেই কবি কবিতার মধ্যে এই কথা বলেছেন, আমি থানবী বলতে চাই ওই কবি কবিতার মধ্যে ভুল লিখেছেন। এখানে বলার দরকার ছিল কোন বান্দা যদি একজন হক্কানি আলেমের পিছনে 1 ঘন্টা সময় ব্যয় করে, এখানে বলার দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ দান করবেন। মকুন সুসুদি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে এতক্ষণ আলোচনা করলাম, বললাম আলেমদের পিছনে সময় লাগাইলে, আলেমদের চেহারার দিকে তাকাইলে সওয়াব নাকি গুনাহ? আহা, মানুষ আজকে আলেমদেরকে শত্রু মনে করে, আলেমদেরকে শত্রু মনে করে। এই এর পিছনে যাইস না, নষ্ট হয়ে গেছে। অথচ কোন আলেম বলছে তুমি সুদের খাতায় নাম লেখাও, কোন আলেম বলছে তুমি নামাজ পড়িও না, কোন আলেম বলছে তুমি রোজা রাখিও না, কোন আলেম বলছে তুমি হজ করিও না। এই কথা তো কোনোদিন বলে নাই। অথচ একজন হক্কানি আলেমের পিছনে সময় লাগাইলে কি পরিমাণ সওয়াব। আজ বাঙালি আলেম চিনলো না, আর যারা না চিনছে আলেমদেরকে নিয়ে ডেঙ্গায়া চলছে, আলেমদের বিরোধিতা করেছে, আলেমদের চোখের পানি ফালাইছে, এদের অবস্থা এত পরিমাণ করুণ হয়েছে। এটা আপনাদের সামনে বইলা কোনো লাভ নাই, আপনারা নিজেরা জানেনি, ঠিক কিনা? এই জমিনটা আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন আলেমদের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপুরানের জমিন। এই জমিনের মধ্যে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আলেমদেরকে নিয়ে আলেমদের সাথে বেয়াদবি করবে, আলেমদেরকে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করবে, এই সমস্ত কুলাঙ্গারেরা এরা দুনিয়াতেও তাদের শাস্তিটা তারা তো ভুগতেছেই, পরকালেও ভুগবে। এটা আমার বলা লাগবে না, আপনারা জানেন। এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, তার নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনছেন। এত বড় একজন বুজুর্গ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। কেমন বুজুর্গ! আজ বাঙালি এই এত বড় একজন আল্লাহওয়ালাকে পেয়ে তার কবরটাকে জিয়ারত করতে যায় না। 30,000 খুনি আবার তাকে তার মেয়ে কিনা কয় রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি টানাইছে শ্রদ্ধার জন্য, সম্মানের জন্য। আলেমেরা বিরোধিতা করেছে, আলেম যারা এরা উনাকে সম্মানের জন্য কত আলেম বেজ্জতি হয়েছে, আলেমদেরকে রক্তাক্ত করেছে। এমন একটাই পর্যায়ে গেল আলেমদের রক্ত বৃথা যায় নাই। এই আলেমের রক্ত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। কেমন কবুল হয়েছে? যেই মূর্তির জন্য আলেমেরা রক্ত ঝরাইছে, যার ইজ্জত রক্ষার জন্য, তার কন্যা বুঝে নাই। এমন একটা সময় হয়েছে তার এই মূর্তির গলার মধ্যে জুতার মালা পরাইছে, ঠিক কিনা? কিন্তু আলেমেরা তাকে সম্মান করছে, কিন্তু বুঝে নাই। আলেমেরা তাকে ইজ্জত করছে, কারণ উনি তো বড় একজন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার মাথার মধ্যে একটা কাক আইসা তার এই নাপাক মহিলা ফালাইবে, এটা আলেমেরা জানে।
এটা কখনো আলেমরা হইতে দেয় নাই, কিন্তু তারা বুঝে নাই, না বুঝা আলেমদেরকে বাড়ি দূর করছে। ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ ছিলেন। কেমন বুজুর্গ? উনি বলেছেন দুনিয়ার সবাই পাগল, একজনও পাগল থেকে খালি নয়, সবাই পাগল। কেন বললেন এই কথা? একটু চিন্তা করলাম, দুনিয়ার সবাই পাগল হয় কি কইরা? উনি যা বলেছেন তাই ঠিক। কারণ দুনিয়ার মধ্যে কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, ঠিক কিনা? এই ক্ষমতার জন্য, এই চেয়ারের জন্য আমার শত শত ভাইদেরকে রক্তাক্ত করেছে কি করেছে না? শত শত মেধাবীকে রাস্তার মধ্যে গুলি করে মারছে, লাঠি দিয়া পিঠাইয়া মারছে আমার শত শত ছাত্র ভাইদেরকে। কিসের জন্য? এই গুদি রক্ষার জন্য, এই চেয়ারের জন্য। এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার সবাই পাগল, কেউ পাগল থেকে খালি নয়। কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। যে ব্যক্তি দেখবেন টাকার পাগল, ওই ব্যক্তি ঘুমের মধ্যেও স্বপ্নে দেখি টাকা নিয়ে গবেষণা করে। যে ব্যক্তি চেয়ারের পাগল, সৎভাবে হোক অসৎভাবে হোক আমার চেয়ার দখল চাই। যেই ব্যক্তি দেখবেন নারীর পাগল, ঘুমের মধ্যেও নারীকে নিয়ে গবেষণা করে। কিন্তু এই জমিনের মধ্যে এমন একদল লোক আছে যারা নাকি টাকার পাগল না, ক্ষমতার পাগল না, চেয়ারের পাগল না। ওই বান্দাগুলো একমাত্র আমার মাওলার বড় আশিক। ওই বান্দাগুলো ডানে খুঁজে আমার আল্লাহ কই। ওই বান্দাগুলো খানার মধ্যেও বইসা তালাশ করে তাকাইয়া আছে খানার দিকে, কিন্তু ওই বান্দার অন্তরের মিল, তার সম্পর্ক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দিকে। বান্দা তাকাইয়া আছে সামনের দিকে, কিন্তু বান্দাগুলো সামনের দিকে তাকাইয়া নাই। ওই বান্দাগুলো ধ্যান হচ্ছে আমার মাওলা পাকের সাথে। এই বান্দাগুলো রাত্রিবেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া কান্না করেন। দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু ওই বান্দাগুলোর ঘুম নাই। যারা নাকি আমার মাওলার বড় আশিক, ওই বান্দাগুলো তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া কান্না করে। ওই গভীর রাত্রে ওই বান্দাগুলো সিজদায় পড়িয়া কান্না করে আর বলে, রে মালিক, এমন কোন গুনাহ নাই করি নাই, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ওই আল্লাহ ওয়ালারা, এদের তো গুনাহ করার কোনো চিন্তাই নাই, তারপরেও তারা গুনাহ না জানি হয়ে গেছে। এই নিয়ে আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করত। কারণ হলো ওই বান্দাগুলো তো দুনিয়ামুখী ছিল না। ওই বান্দাগুলো আমার মাওলার বড় আশিক ছিল। ওই বান্দাগুলো আমার মাওলার বড় আশিক ছিল। ওই বান্দাগুলো কেমন আশিক? আল্লাহ ওয়ালারা জিকির করে 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 এদের জবানটাকে অটো বানাইয়া ফেলছে। কেমন অটো বানাইলো? ওই হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এত পরিমাণ মাওলা পাকের জিকির করতেছে, জিকির করতেছে, জিকির করতেছে, এত পরিমাণ জিকির করলো তার জিহ্বাটা অটো হয়ে গেল। খানা খাইতে বসে ওই বান্দাটার জবান দিয়া মাওলা পাকের জিকির। একদিন হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমের মধ্যে গেলেন। বাথরুমের মধ্যে যাওয়ার পরে বাথরুমের মধ্যে গিয়েও বান্দার জবান দিয়া জিকির আসে, বান্দার জবান দিয়া জিকির আসে। ওই বাথরুমের ভিতরে তো জিকির করা যাবে না। এক পর্যায়ে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জিহ্বাটাকে দাঁত দিয়া এমন ভাবে চাপ দিয়া ধরলো, তারপরেও এই জবান, এই জিহ্বা শুধু নাড়াচড়া করে, মাওলা পাকের জিকির করে। এক পর্যায়ে দাঁত দিয়া এমন দাঁত বসাইয়া দিছে, এক পর্যায়ে জিহ্বাটা কাটিয়া রক্ত বাইর হওয়া শুরু করলো বাথরুম থেকে বের হইয়া। এবার খাদেম হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকাইয়া দেখি জবান দিয়া রক্ত বের হইতেছে, এই মুখ দিয়া রক্ত বের হইতেছে। খাদেম ডাক দিয়া বলতেছেন, হযরত আপনার মুখের মধ্যে রক্ত কেন? বলতেছেন, এ খাদেম
আমাকে এই কথা বলে আটকাইও না, কারণ হলো তুমি কি জানো না আমি মাওলা পাকের জিকির করে 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 এমন একটা সময় হয়ে গেল আমার এই জবানটা ওটো হইয়া গেল, আমি খানার মধ্যে বসলেও এই জবান দিয়ে আমার মাওলা পাকের জিকির, যেইখানে যাই আমি ঘুমিয়েছি ঘুমের মধ্যেও আমার মাওলা পাকের জিকির, যেই জায়গায় যাই না কেন সেখানে, যেই হালাতে থাকি না কেন সেখানে আমার মাওলা পাকের জিকির আমি চেষ্টা করি অফ রাখার জন্য, কিন্তু আমার জিহ্বা ওটু হয়ে গেল, এমনিতেই মাওলা পাকের জিকির করে। এরে নবীর আশিক ও মিথিকান্দার মুসলমান যুবক, আজ তুমি কোন দিকে তোমার সময়টাকে কাজে লাগাইলা? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইলে রে বাবা তোমার কোনো লস নাই, কারণ হলো আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাইবা মানে আমার মাওলার পরিচয় পেয়ে যাইবা। কারণ হলো ওই আল্লাহ ওয়ালারা শুধু আমার মাওলা পাককে নিয়ে গবেষণা করে, দুনিয়া নিয়ে কোনো গবেষণা করে না। ওই উজারিনকারী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চরমনার ময়দানের মধ্যে আসলেন, চরমনার ময়দানের মধ্যে আসিয়া এবার ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উজারিনকারী ইব্রাহিম সাহেবকে খানা দিলেন। এবার খানা শেষ করিয়া ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কি বলতেছেন, এই ইসহাক কারী ইব্রাহিম সাহেব বলতেছে, ইসহাক আমাকে তুমি যে খাবার খাওয়াইছো কি দিয়ে আমাকে খাবার খাওয়াইলা? ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, হযরত আমি আপনাকে খাবার দিছি কুরমা পোলাও গোশত দিয়া আপনাকে খাবার খাওয়াইছি। ওই কারী ইব্রাহিম সাহেব ডাক দিয়া বলেন, ইসহাক এমনটা তুই আমাকে কেন করলি? কারণ হলো এই ভালো খানা আমি আমার পেটে কি দেই নাই, আমি আমার মনকে এই এত পরিমাণ ভালো খাবার দেই নাই, তুই আমাকে কেন এত পরিমাণ ভালো খাবার খাওয়াইলি? ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হযরত আপনি যখন খানা খান, আপনি যে খানা খাওয়ার সময় আপনি কি খানা দেখেন নাই? ওই জৌজানির কারী ইব্রাহিম সাহেব ডাক দিয়া বলেন, ইসহাক তুমি যে আমাকে খানা দিয়েছো এই খানা আমি খাইছি ঠিক, কিন্তু আমার মন হলো আমার মাওলা পাকের সাথে, আমি নজর হলো খানার দিকে কিন্তু আমার নজর আমার আল্লাহর দিকে। এর নবীর উম্মত আল্লাহ ওয়ালাদের কি পরিমাণ দেন ছিল, কারণ হলো বান্দা আল্লাহ ওয়ালারা যেই দিকে তালাশ করে যেই দিকে তাকাইছে এদের একটাই মন ছিল, আমি আমার মাওলার পরিচয় কিভাবে পাবো। আল্লাহ ওয়ালাদের একটাই দেন ছিল, দেখবেন কোন বান্দা যদি পানির মধ্যে ডুব দেয় তারপরে বান্দা গুলো ডানে তাকাইয়া দেখে পানি, বামেও পানি, সামনে পানি, পিছনে পানি, উপরেও পানি, নিচেও পানি, চতুর্দিকে পানি আর পানি। এই জমিনের মধ্যে এমন কিছু আমার মাওলা পাশে বাকিরা আশিক আছেন, ওই বান্দাগুলো ডানে খুঁজে আমার মাওলাই কই, ওই বান্দাগুলো বামে খুঁজে আমার মাওলাই কই, চতুর্দিক দিয়া খুঁজে আমার মাওলাই কই। এরে বান্দারা তোমরা মনে করতেছো ওই চরমনায় যে আগুন এই সিলসিলা বোধহয় চরমনা থেকে বের হয়েছে? না 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 রে বাবা, ওই চরমনার এই আগুন নিয়ে আসছে উজানির কারী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকে। উজানির কারী ইব্রাহিম সাহেব এই নূরের আগুন নিয়ে আসছে ওই ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি থেকে। রশিদ আহমদ গাঙ্গুহি ওই এই নূরের আগুন নিয়ে আসছে ওই ভারতের জমিনের হাজী আমদাদুল্লাহ মুক্তি রহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকে। হাজী আমদাদ নিয়ে আসছে এই নূরের আগুন নূর মুহাম্মদ জানদু নবী রহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকে। এমন করে করে এই সিলসিলাটা আমার নবীর পর্যন্ত চলে গেল। ওই হাজী আমদাদ কেমন বড় একজন আল্লাহ তাআলার আশিক ছিলেন, উনি সব সময় পাগুলো জমাইয়ে বসে রাখতেন।
রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়া বলতেছে, হযরত আপনি কেন পাগুলো জমাইয়া জমাইয়া বসে রাখেন? রশিদ আহমদ গাঙ্গুহি এই কথা বলার পরে হাজী আমজাদ ডাক দিয়া বলতেছেন, রে রশিদ, আমাকে এই কথা বলি আটকানোর চেষ্টা করবা না। কারণ হলো আমি পাগুলো এই জন্য জমাইয়া বসে রাখি, কারণ হলো আমি আমার পাগুলো যখন সামনের দিকে আগাইতে যাই তখন দেখি আমার মাওলা পাকের নূর। আমি আমার পাগুলো যখন ডান দিকে আমি আমার পাগুলো সোজা করতে যাই তখন দেখি আমার মাওলা পাকের নূর। যখন আমি আমার পাগুলো পিছনের দিকে ফিরতে চাই তখন দেখি আমার মাওলা পাকের নূর। তখন আমার অন্তরের মধ্যে ভয়, যদি আমার পাগুলো সামনের দিকে ফিরাই আমার মাওলা পাকের নূরের সাথে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তখন আমার অন্তরের মধ্যে ভয়। এই জন্য এই ভয়ের কারণে আমি আমার পাগুলো সোজা করি না, আমি আমার পাগুলো লম্বা করি না। এরে মুতিকান্দার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আজকে আমার আপনার সময়টাকে কোন কাজে ব্যয় করলা? আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাইলা রে বাবা। তাকওয়াওয়ালা অন্তর বানাও, তাকওয়াওয়ালা অন্তর বানাও। আল্লাহ ওয়ালাদের সুহবতে যাইবা, অন্তর পরিষ্কার হবে। কারণ হলো আল্লাহ ওয়ালারা আপনার দিকে এমন ভাবে নজর দিবে, এক নজরের কারণে আপনার অন্তর থেকে গুনাহ করার স্বাদ উঠিয়া যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। এর নবীরা আশিক, এরা এত পরিমাণ কান্না করেছেন, এত পরিমাণ কান্না করেছেন। আল্লাহ ওয়ালাদের ইতিহাস পড়িয়া দেখো, এমন কোন আল্লাহ ওয়ালা পাইবা না যার জীবনে কোনো কান্না নাই। এমন একজন সাহাবী পাইবেন না যার জীবনে কোনো কান্না নাই। এমন কোন নবী পাইবেন না যেই নবীর কোনো কান্না নাই। অথচ নবীদের আগের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহগুলো মাফ, তারপরে এত পরিমাণ কান্না করেছেন। এমন একজন সাহাবী পাইবা না যার জীবনে কোনো কান্না নাই। এমন একজন আল্লাহ ওয়ালা পাইবা না যার জীবনে কোনো কান্না নাই। কারণ হলো বাবা, এরা এই জন্য কান্না করেছেন, এরা বোধহয় নামাজ ছেড়ে দিয়েছে। কথা কই না, কথা কই না, এরা নামাজ ছেড়ে দিয়েছে এমনটা নাকি? সাহাবায়ে কেরাম এই জন্য কান্না করেছেন, এরা নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে না। অথচ তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরাম এত পরিমাণ নামাজ পড়ছেন, জিন্দেগিতে কোনোদিন নামাজ জামাত থেকে ছুটে নাই। অথচ তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে এত পরিমাণ কান্না। জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে চলে আসছে, তারপরেও সাহাবায়ে কেরাম এত পরিমাণ কান্না করেছে। কান্না করে করে এদিক দিয়া দাগ ফালাইয়া দিছে, তারপরেও কান্না কান্না কান্না। এর নবীর উম্মতের দল, একজন সাহাবী দেখাও যে এই সাহাবীর জীবনে কোনো কান্না নাই। প্রত্যেকটা সাহাবীর জীবনে কান্না কান্না কান্না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এক নম্বর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তার ইতিহাস পড়িয়া দেখো, কান্না কান্না কান্না। একদিন নামাজে দাঁড়াইয়া হযরত আবু বকর কাঁদেন। আবু বকর কান্না করতেছেন, রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন কান্না করেন? কান্না করার কারণটা কি? এবার আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করার কারণ হচ্ছে নামাজে দাঁড়াইয়া হাসরের মাঠের কথা মনে পড়ে গেল। কারণ হলো আপনি নবী জানেন আমি আবু বকর বাজারের মধ্যে কাপড়ের দোকান দিয়েছি। আজ সকালে একজন মহিলা আয়েশা বলতেছে, আবু বকর, আমি আপনার কাছ থেকে বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। আর আমি যে তোমাকে টাকাটা টাকাটা দিয়ে দিলাম, এই টাকাটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। ওই টাকাটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। আমার যে কাপড়
কাপড়টা নিয়েছি, কাপড়টা আপনি নিয়ে নেন। এবার আবু বকর বলতেছেন, আম্মা জান আপনি আগে কেন আসেন নাই? আবু বকর ডাক দিয়া বলতেছেন, আম্মা জান আপনি কেন আগে আসেন নাই? ওই মহিলা ডাক দিয়া বলতেছেন, আমি আগে সময় পাই নাই, এই জন্য আসতে পারি নাই, এখন সময় পেয়েছি এই জন্য আসছি, অতএব আমার টাকাটা আপনি আমাকে ফিরাইয়া দেন। এবার আবু বকর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর এই জন্য আমি আবু বকর কান্না করি। কান্নার কারণ হচ্ছে আল্লাহ যদি হাসরের মাঠে ডাক দিয়া বলেন, আবু বকর এদিকে আসো, কারণ হলো তোমাকে যে আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিলাম, এই জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বানানো জান্নাত পাওয়ার জন্য নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, কোরআন তেলাওয়াত নিয়ে আসছি, অন্যান্য নেক আমল নিয়ে আসছি। আল্লাহ যদি কয় আবু বকর আপনি আপনার নামাজ ফিরাইয়া নেন, আপনি আপনার রোজা ফিরাইয়া নেন, আপনি আপনার কোরআন তেলাওয়াত ফিরাইয়া নেন, তখন আবু বকর বলেন, তখন যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি কেন আমার নামাজ ফিরাইয়া দেন, আপনি কেন আমার রোজা ফিরাইয়া দেন? ও পয়গম্বর ওই সময় আমি আবু বকরের অন্তরের মধ্যে ভয়, ওই কঠিন মুহূর্তে যদি আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর তুমি যে রোজা রাখছো এই রোজা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো এই কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি যে রোজা রাখছো এই রোজা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, অতএব তুমি তোমার নেক আমল ফিরাইয়া নেও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর ওই কঠিন মুহূর্তে হাসরের মাঠে আমি আবু বকর একা, কেউ নাই, কেউ নাই, কারণ হলো ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, সূর্য চলে আসবে আদাত নিচে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওই কঠিন মুহূর্তে সূর্যের তাপের কারণে গুনাহগারের মাথার মগজগুলো টকবক টকবক করিয়া পড়তে থাকবে। শুধু তা না, অপর দিক দিয়া জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবেন, হাল মিন মাজিদ, ও আল্লাহ আপনার গুনাহগার বান্দাগুলো কই, তাড়াতাড়ি দেও আমার পেটের মধ্যে খোদা, আয় আল্লাহ তাড়াতাড়ি গুনাহগার বান্দাগুলোকে দাও। তখন ওই কঠিন মুহূর্তে আমার আপনার মায়ার নবী সিজদায় পড়িয়া কান্না করবেন আর বলবেন, ও দয়ার মালিক আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। আমার আপনার নবী সিজদায় পড়িয়া কান্না করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর আপনি আপনার মাথাটা উঠান, আমি আপনাকে দুনিয়াতে কম কাঁদাই নাই, আপনাকে কম কষ্ট দেই নাই, আমি আপনাকে সান্ত্বনা দিব, আমি আপনাকে পুরস্কার দিব রে পয়গম্বর, আপনি মাথাটা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে তাড়াতাড়ি আটকাও। আমার মায়ার নবী সিজদায় পড়ে আছেন, অপর দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ৭০,০০০ শিকল লাগাও। প্রত্যেকটা শিকলের গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরেশতারা বলবেন, ও আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া, ফেরেশতারা বলবেন ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারি না, আয় আল্লাহ ও মাওলা কারীম এখন আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আবার একটু পানি ছিটাইয়া দিবেন, জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলিয়া যাবে। এবার ফেরেশতারা আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক এমন কি পানি দিয়েছেন, এটা কি আবি হায়াতের পানি, হাউজে কাউসারের পানি, নাকি কোন দুনিয়ার সমুদ্রের পানি? ও আল্লাহ এই পানিটা দেওয়ার সাথে সাথে পিছনের দিকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এই পানিটা দুনিয়ার কোন পানি না, এই পানিটা ওই জান্নাতের কোন
কোনো পানি না, হাউজে কাউসারের পানিও না। এই পানিটা হচ্ছে আমার ওই নবী গুনাহগার উম্মতদের চোখের পানি। ওই আমার নবীর উম্মতগুলো কুরআনের বয়ান শুনিয়া আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করিয়া কান্না করেছেন। ওই বান্দাগুলো চোখের পানি আমি আল্লাহ কুদরতভাবে জমাই করে রেখেছি। ও ফেরেশতারা, এই পানিগুলো আমি জাহান্নামের উপরে ছিটায়া দিলাম। এরে মিথিকান্তার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালে মা, মাওলার কাছে দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদো আর বলো, রে মালিক, আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই করি নাই, হাতের দিকে তাকাইলে দিকে হাত গুনাহ দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক, রে আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। কারণ হলো আপনার নবী বলেছেন, এক যারা গুনাহ নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরে যায়, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। এরে নূরপুরের মুসলমান, আজ তোমাকে একটা বেতের বাড়ি দিলে তুমি বেতের বাড়িটা তুমি সহ্য করতে পারো না, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরে না আযাব কিভাবে সহ্য করবা রে বাবা? বিনয় সাবি বলির যুবক, পা দুটো আগাইয়া দাও, তোমার পায়ে হাত দিয়া বলি, আর নবী কাঁদাস না রে বাবা। মাওলা পাকের অন্তর, মাওলা পাকের ভয় অন্তরের মধ্যে ঢুকাও আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। খাঁটি অন্তরে, আয় আল্লাহ, গুনাহের জন্য তওবা করতেছি, আর গুনাহ করব না রে মালিক, খাঁটি তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, এতদিন বুঝি নাই, আয় আল্লাহ, আজ কোরআনের বয়ানের মধ্যে আপনি পছন্দ করিয়া ঢুকাইছেন। গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না রে মালিক, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করিয়া দেন। খাঁটি তওবা করতেছি রে আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করিয়া নেন। যাদের নাকি খাঁটি তওবা করার নিয়ত আছে, মুনাফিকি নাই, আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ মাফের জন্য, যাদের নাকি খাঁটি তওবা করার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে তুলে দেখায়া দিন। নারে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, জিন্দেগীর সবগুলো গুনাহ নিয়ে আসছি রে আল্লাহ, পছন্দ করে আপনি ময়দানের মধ্যে ঢুকাইছেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না রে মালিক, মেহেরবানি করে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার জন্য কবুল করেন। বিশেষ করে এই ময়দান থেকে আপনি আমাদেরকে পবিত্র বানায়া উঠায়েন। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, আমিন।